डिफरेंट हो गए समझ नहीं आती है अपनी महफिल में इतना सन्नाटा क्यों छाया है? अरे डीजे लगाओ, अपने भाई का बर्थडे आया है। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমাদের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে ফার্স্ট টাইম এটা আর কি ইনস্টল করা। ওকে, তো জাস্ট আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম। দেন আমরা একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তো ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, এখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য এখান থেকে অ্যাড অডিও, তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে যাব ফাইল আইকনে। ফাইল আইকন, দেন ফ্রম ডিভাইস, এখান থেকে আমাদের ডিভাইসের যে মিউজিকগুলো এগুলো শো হবে। দেন আমরা এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব এন্ডিং এর দিকে, ভিডিও ক্লিপের লাস্ট পজিশনে, এবং এখান থেকে ফটো সেট করে দেন প্লাস আইকন। এরপর এখান থেকে ফটোস অপশন, এরপর এখান থেকে আমাদের 10 এর মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা 10 এর মতো পিকচার সিলেক্ট করে নিব। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমরা জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব এবং এই পিকচারগুলো আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। আর যেটা আছে সেটা ফুল স্ক্রিন করতে হবে না, যেগুলো ফুল স্ক্রিন না থাকবে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন। ওকে, আপনি এখানে আপনার যে কোনো পিকচার ইউজ করতে পারেন, আপনি আপনার মতো করে ওকে এখানে ইউজ করবেন। দেন আমরা চলে যাবো হচ্ছে যে ডিউরেশন অ্যাড করতে হবে মূলত। তো ডিউরেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব, এটার ডিউরেশন রাখবো হচ্ছে আমরা 0.8 সেকেন্ড এবং সরি এটা 0.7 হয়ে গেছে, আমরা এটা 0.8 করে দিব। ওকে, দ্বিতীয় পিকচারটাকেও সেম ভাবে এখান থেকে 0.8 এবং পরবর্তী যেই 3 নম্বর পিকচারটা এটা 0.8 এবং 4 নম্বর পিকচারটাকেও 0.8। ওকে, অর্থাৎ এখানে প্রতিটা পিকচারে আমাদের 0.8 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে যেটা যতটুকু লাগে, আপনারা অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনি আপনার মতো করে কিন্তু খুব সহজেই ডিউরেশনগুলো অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এটা লাস্ট পিকচার। ওকে, এবং এন্ডিংটা আপনাদের মিউজিক এতটুকুই থাকবে, মিউজিক আর কাটিং করার প্রয়োজন হবে না। তো জাস্ট আমরা এন্ডিং পর্যন্ত অ্যাডজাস্ট করব। এরপর হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। এজন্য প্রথম পিকচার ক্লিক করব, তারপর অ্যানিমেশন, এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাব। ওকে, এর ভিতর থেকে আমরা পপিং যে অ্যানিমেশনটা আছে প্রথমে পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করবেন। ওকে, জাস্ট হবে কিন্তু এখানে পপিং ক্যান্ডি। ওকে, এরপর দ্বিতীয় নম্বর পিকচারে ক্লিক করে এখান থেকে ওয়েভ সেট করবেন। ওকে, আবারও সেম ভাবে এবং পরেরটাতে আবারও পপিং। अपनी महफिल में इतना ওকে, তারপরেরটাতে আবারও सन्नाटा क्यों छाया? মানে দুইটাতে ওয়েভ এবং পপিং অ্যানিমেশন। ওকে, अरे डीजे लगाओ, তো এইভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট अपने भाई का बर्थडे आया है। পপিং এবং হচ্ছে দুইটাতে ওয়েভ করে সিলেক্ট করে নিব। ওকে, দেন আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করব এবং ওভারলে অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম ইফেক্ট অপশন, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে, এবং এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। নাইট ক্লাব ক্যাটাগরিতে যাব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে চলে আসবো। আসার পর এখান থেকে স্টপ বলে একটি ইফেক্ট আমরা দেখতে পারবো। ওকে, এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আছে, এখান থেকে আমরা স্টপ ইফেক্টটাকে সিলেক্ট করব। দেন এই ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব এবং আরো একটি ইফেক্ট অ্যাড করব, যেটা আমরা আবারও সেম ভাবে ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব সেম ভাবে নাইট ক্লাব ক্যাটাগরিতে
এবং এখান থেকে হচ্ছে শেক বলে একটা ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। আপনি একই ক্যাটাগরি থেকে সিলেক্ট করছি এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশন, স্পিডটাকে আমরা 10 এর মধ্যে রাখবো 10 এবং ইন্টেন্সিটিটাকে আমরা 40 এর মধ্যে করে দেব। ইন্টেন্সিটিটাকে আরেকটু কমিয়ে দিবেন, আপনার যতটুকু মনে হয় আপনি স্পিডটাকে চাইলে কমিয়ে দিতে পারেন, যতটুকু প্রয়োজন আর কি এইগুলোর ব্যাপারে। আমি যেটা বলে দেবো সেটা যে এরকমটা না, আপনারা অ্যাডজাস্টের ব্যাপারে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন। ওকে, তো এখন কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এইখানে ওভারলে অ্যাড করতে হবে, ওভারলে ফটো। এজন্য আমরা ওভারলে থেকে অ্যাড ওভারলে, দেন ফটোস অপশন থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে অ্যাড করে এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার। ওকে, এবং এটাকে ফুল ফ্রেম করবো এইভাবে যতটুকু করা যায়, এবং এটাকে নিচে আপনি আপনার মতো করে এটাকে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এবং এটা ভিডিও স্টার্টিং থেকে অর্থাৎ ফটো যেখানে আছে সেখান থেকে শুরু করে ভিডিওর এন্ডিং। আরো একটা কাজ যেটা হচ্ছে আরেকটা ওভারলে ভিডিও অ্যাড করতে হবে। আমরা ওভারলে ফটো অ্যাড করছি, এবার হচ্ছে ভিডিওটাকে এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করব, ভিডিও অপশন থেকে আমরা একটু ওভারলে ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিব। ওকে, এরপর এটাকে আমরা রোটেট করব লেফট বা রাইট সাইডে এবং এটাকে পর্যাপ্ত পরিমাণে ফুল স্ক্রিন করব পারফেক্ট ভাবে। ওকে, এবং এটা থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করে সেম ভাবে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেব। ওকে, এবং এন্ডিংটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এন্ডিং আসার পর এটার লেয়ারে ক্লিক করে স্পিড এবং রাইট সাইডে এক্সট্রা অংশটুকু ডিলিট। ওকে, তো এখন চল আপনি কিন্তু ভিডিওটাকে এখানে প্লে করে দেখতে পারেন। ওকে, আসলে সবকিছু ঠিক আছে, সাউন্ডটা হাইড করে দিচ্ছি কপিরাইটেড। আপনি মেবিল में इतना सन्नाटा क्यों छाया है? সুন্দরভাবে বাজে উইশিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো এখন জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং এ সেভ হয়ে যাবে। আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।